নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। অনেকদিন আপনাদের সামনে সেইভাবে ব্লগ করে ওঠা হয় না। তার একটি বিশেষ কারণ হলো আমার ননদের বিয়ে ছিল। সেইভাবে গুছিয়ে একার হাতে সব কিছু সামলে আপনাদের জন্য গুছিয়ে সেইভাবে ভিডিও করে ওঠা হয়নি। আজকের ভিডিওটাও সেরকম অর্থে গোছানো নয়, তবু কিছু কিছু ক্লিপস ছিল, সেগুলোই একসাথে করে আপনাদের সামনে একটুখানি নিয়ে আসার চেষ্টা করলাম। বাইরে আমাদেরকে দেখে বুঝতেই পারছেন আমরা কোথাও একটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেটা হলো, বললাম যে আমার ননদের বিয়ে ছিল, তার জন্য আমরা যাচ্ছিলাম বিহারে। তো বিহারে যাব বলে ট্রেন ধরার ব্যাপার ছিল, তাই আমরা স্টেশনে এসে হাওড়া স্টেশনে এসে অপেক্ষা করছিলাম। আমাদের উল্টো দিকে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে বন্দে ভারত। আমাদের ট্রেন তখনও আসেনি, আমরা ট্রেনে উঠবো, তার জন্য এখানে অপেক্ষা করছিলাম। বিহারে আমার ননদের রিসেপশন হবে, কারণ ওখানেই ওর শ্বশুর বাড়ি, সেই জন্যই আমরা অপেক্ষা করছিলাম ট্রেনে করে যাবো বলে। যাতায়াতে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটা চলে এসছে। চলুন তাহলে ট্রেনে উঠে বাদ বাকি কথাটা বলি। ট্রেন চলে এসছে মুম্বাই মেল। চলুন তাহলে ট্রেনে আগে উঠে পড়ি সবাইকে নিয়ে। যথারীতি ট্রেনে সবাইকে নিয়ে উঠে পড়েছি। আর এদিকে দিচ্ছেন ওই যে ছোট্ট মিষ্টু, এর সাথে আপনাদের আগেও অনেক ব্লগেই আলাপ পরিচয় হয়ে রয়েছে। ওর অন্নপ্রাশনের ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সে কিন্তু এটা প্রথমবার তার ট্রেনে ওঠা, মানে দূরপাল্লার ট্রেনে ওঠা। তো সে কিন্তু বেশ খুশি। সে বুঝতে পারছে ব্যাপারটা কিছু একটা অন্যরকম হচ্ছে, বা আমরা কোথাও একটা যাচ্ছি, তাই জন্য সে কিন্তু তার মতন করে খুশি। রাত্রেবেলা উঠেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটি পরের দিনের সকালের কিছু ছবি। আমরা রীতিমতন গয়া পৌঁছে গেছি। এর পরের স্টেশন দেহরিয়াসন, সেখানেই আমরা নামবো। চলুন তাহলে আগে স্টেশনে যাই, তারপর নেমে বাদবাকি কথা আপনাদের সাথে হচ্ছে। স্টেশনে যথারীতি আমরা নেমে গেছি। এদিকে আমাদের ট্রেনও আমাদেরকে রেখে টাটা বাই বাই করে চলে গেল। আমরা অনেকেই রয়েছি, প্রায় 10 জন মতন রয়েছি। আসলে আরও অনেকেরই যাওয়ার কথা ছিল। এই যে ভিডিওটা দেখছেন, এটা ছিল 1 মের। তো তখন প্রচণ্ডই গরম ছিল, আর সবার কাজবাজ ছিল বলে সেরকমভাবে কেউ না, আমরা ওই 10 জন মতন গেছিলাম, সবাইকে মিলিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে। তো চলুন আপনাদেরকে ততক্ষণে একটু স্টেশনটাও দেখিয়ে দিলাম। এবার বাদবাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। স্টেশন থেকে আমরা চলে এসেছি এই হোটেলটিতে। এখানেই আমরা স্টে করব একদিন আর 2 দিনের মতন। তো চলুন আপনাদেরকে বাদবাকিটা ঘুরিয়ে দেখাবো। স্টেশন থেকে হোটেলটি বেশি একটা দূরে না, 5 মিনিটের মতো। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এদিকে দেখুন, দুপাশে এরকম বড় বড় দুটো ভাস রাখা ছিল, ভীষণ সুন্দর। আর রিসেপশনে এসে সবার প্রথম যেটা চোখ পড়লো আমার, সেটা হলো এই বুদ্ধ স্ট্যাচুটার দিকে, যেটা আপনাদেরকেও একটু দেখালাম। ভীষণ সুন্দর দেখতে, সামনে থেকে দেখতে আরও খুব সুন্দর লাগছিল। চলুন এবার রুমে যাওয়া যাক। এই যে যথারীতি আমরা রুমে চলে এসেছি। 106 নম্বর রুম আমাদের দেওয়া হয়েছিল। রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে ডাবল বেডের একটা রুম দিয়েছিল আমাদেরকে। পাশে একটা ডেস্ক ছিল, তার উপরে ইলেকট্রিক কেটেল, চা জন্য কাপ, এই সমস্ত রাখা ছিল। এদিকে ছিল একটা ওয়ার্ড্রপ, আর এখানে দেখতেই পাচ্ছেন একটা মিরর, যার সামনে ছোট্ট মতন একটু ড্রেসিং টেবিলের মতন করা, সাজগোজ করার জন্য। এছাড়া রয়েছে একটা ছোট্ট সোফা, আর এদিকে রয়েছে ওয়াশরুম। সব কিছু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এবার ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পনির পরাঠা, দই, আর এদিকে ছিল কিছু ফ্রুটস। আর আপনাদেরকে রেস্টুরেন্টটাও একটুখানি ঘুরিয়ে দেখালাম। সকালে খাওয়া দাওয়া এখান থেকে সেরে এবার টুক করে একটু রেডি হয়ে নিয়েছি, যাব ননদদের শ্বশুরবাড়িতে। সকালবেলা যাওয়ার জন্য ওনারা বলেছেন, তার জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলুন, বাইরে কিন্তু ভীষণ রোদ, কিন্তু এখানে অত একটা গরমটা ছিল না, কিন্তু রোদ ছিল প্রচণ্ড। পৌঁছে গেছি আমরা ননদের বাড়িতে। এটা বিহারে দেহরিয়াসনে। এখানে এসে দেখতেই পাচ্ছি যে আমাদের ওখানে যেমন বিয়ের জন্য একটা মঞ্চ সাজানো হয়, এখানেও সেরকমই একটা সাজানো হয়েছে। এখানে ওদের বসানো হয়েছে দুজনকে, মানে আমার ননদ আর ননদের বরকে। সেখানে কিছু পুজো বা রিচুয়ালস এই সমস্ত হচ্ছে। পরে জানতে পারলাম যে কী পুজো হচ্ছিল না, সত্যনারায়ণ পুজো হচ্ছিল। সেই জন্য করে এখানে অনেকটা সময় ফার্স্টেই এসে আমরা বসলাম।
ওদের বাড়িতে বিশেষ একটা গরম ছিল না জানেন তো, কারণ সেখানে একটা বড় নিম গাছ ছিল, তো ওই জন্য ছাদে খুব একটা গরম ছিল না, আমরা সবাই ছাদেই বসেছিলাম। এখানে যেমন গরমে ঘাম হয় না, যেটা দেখলাম বিহারে অত একটা ঘামও হচ্ছিল না, আর গরমটাও সেরকম না, গরম ছিল বাট সেটা সহ্য করার মতন। আমাদের কলকাতায় যেমন গরমটা অসহ্যকর হয়ে উঠেছিল আমাদের কাছে, ওখানে গরমটা তুলনামূলক সহ্যদায়ক ছিল। তাই আমরা বেশ মজা করেই ভালো করে অনেকটা সময় কাটালাম, আর পুজোটাও দেখলাম। তাই আপনাদেরকেও যতটা পারলাম শেয়ার করলাম। এদিকে আমরা সবাই বসেছিলাম, পুজোর বিভিন্ন রিচুয়ালস হচ্ছিল, অনেকক্ষণ ধরে হয়েছিল, তাই আপনাদেরকে ছোট ছোট করে ক্লিপ দিয়ে একটু করে দেখালাম, কারণ পুরোটা দেখালে আপনারা এতক্ষণে হয়তো বোর হয়ে যেতেন। যাকে সেসব কথা তো রইলই। এতক্ষণ ধরে যারা আমার সাথে সঙ্গ দিলেন, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন বা আমার অন্যান্য ভিডিও যারা দেখেন, তাদের জন্য রইল অশেষ অশেষ ধন্যবাদ। আর আমার সাথে পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এদিকে দেখুন আমার ননদের মাথার উপরে তার ননদ ছাতা ধরেছে, কারণ গরম সেরকম একটা ছিল না সেটা বললাম, কিন্তু রোদ ছিল। তার ওর একটু অস্বস্তিও হচ্ছিল, কারণ বিয়ের একটা ধকল 3-4 দিন ধরে যাচ্ছিল, সেটা তো বোঝাই যাচ্ছিল, তাই জন্য ওর মাথার উপরে একটা ছাতা ধরা হয়েছিল। এটা কিন্তু কোনো রিচুয়ালস না, এটা জাস্ট রোদ্দুর যাতে না লাগে সেই জন্যই ধরা হয়েছিল। ওখানে যারা ছিলেন তারা বেশিরভাগ কেউই বাংলা কথা বলতেও পারেন না, বুঝতেও পারেন না, সবাই হিন্দি বা বিহারি এই ভাষাতেই কথা বলে, কিন্তু আমরা ওনাদের সাথে ওনাদের মতো করে কথা বলছিলাম। এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানি আজকের ভিডিওটা সেরকম গুরুত্বপূর্ণ কিছুই না, খুবই অগোছালোভাবে একটু টুকটাক যেরকমভাবে পেরেছি সেইভাবেই আপনাদের সামনে নিয়ে এসেছি। বহুদিন আপনাদের সাথে দেখা হয় না, কথা হয় না, ভিডিও আনা হয় না বলেই আজকে অল্প স্বল্প যা ছিল সেটা দিয়েই একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই ভালো লাগলে প্লিজ একটু লাইক আর কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। হ্যাঁ, আরেকটা যেটা হয়, অনেকেই আজকাল আছে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়, কেন নেয় সেটা আমি জানি না, সেটা হয়তো ভালো না লাগার জন্য। যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইবই করবেন না, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আবার তুলে নেবেন না। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। ওদের রিচুয়ালসগুলো একটু অন্যরকম। আমাদের যেমন বিয়ে হলো ভাত কাপড় এই সমস্তগুলো হয়, ওদের মধ্যে দেখলাম পরের দিনকে পুজো, তাছাড়া অন্যান্য আরও টুকটাক যেই সমস্ত রিচুয়ালস ছোটোখাটো সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের কাছে ভাত কাপড় বা ওইসবের কোনো রিচুয়ালস হয়নি, ওদের কাছে এই পুজোটাই দেখলাম হলো। পুজোটা প্রায় শেষের দিকেই হয়ে এসছে। প্রায় শেষের দিকে সত্যনারায়ণের পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল, আমরা সবাই এই সময় উঠে দাঁড়িয়েছিলাম। আর এর পরের যে ভিডিওটা, রাতের যে রিসেপশনের ভিডিওটা, এটা পরের একটি ব্লগে নিয়ে আসবো আপনাদের সামনে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সেখানেও অল্প কিছু ভিডিওই রয়েছে, অল্প কিছু ক্লিপসই রয়েছে, সেটাই আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো লাগলে প্লিজ দেখবেন।
প্রায় শেষ। এরপরে আমরা প্রসাদ খেয়ে দুপুরের লাঞ্চ করে আপনাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখালাম। এখানে